রাজনীতির মাঠে যাই ঘটুক, 13 নভেম্বরই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের দিন ঘোষণা করা হবে। এ নিয়ে কোনো উদ্বেগ নেই বলেও জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছে নিরাপত্তা বিশ্লেষক জনাব নাঈম আশফাক চৌধুরী। জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মসূচির ডাক দিয়ে বেআইনি কাজ করলো কি, এর কি বিচার হতে পারে? জি, সরকার তো আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারের যে আদেশ, সেই আদেশ যারাই অমান্য করবে তার মানে হলো এই আইন ভঙ্গ করা হলো। আইন ভঙ্গ করলে তার জন্য যে উপযুক্ত শাস্তি, সেই উপযুক্ত শাস্তি যারাই করবে তাদেরকে পেতে হবে। জি, 13 নভেম্বরই শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের রায়ের তারিখ দেয়া হবে। ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদারের পরামর্শ দেবেন কিনা? অবশ্যই দেব। শুধুমাত্র 13 তারিখ নয়, আমি নিরাপত্তা বলতে যে কথাটা বুঝি সেটা হলো একটা দেশের যান এবং মালের নিরাপত্তা বিধান করা সরকারের যেমন দায়িত্ব, সেই একই রকমভাবে দেশের জনগণ, দেশের মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকেরই দায়িত্ব দেশের যান এবং মালের নিরাপত্তা বিধান করা। 13 তারিখে যে প্রোগ্রাম যেটা হচ্ছে, যেটা ঘোষণা করেছে আওয়ামী লীগ, সেইটা উপলক্ষে যেমন প্রস্তুতির প্রয়োজন সরকারের, একই রকমভাবে আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দল, জনগণ, মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকেরই দায়িত্ব আছে যে রাষ্ট্রের বিরুদ্ধে যারাই কাজ করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। সুতরাং 13 তারিখ থেকে শুরু করে বা 13 তারিখের আগের থেকে শুরু করে নির্বাচন না হওয়া পর্যন্ত যে আশঙ্কা করা হচ্ছে যে নিরাপত্তার অবনতি হওয়ার সম্ভাবনা আছে, এইটাকে কোনোভাবেই উড়িয়ে দেওয়া যাবে না। যে কথাগুলো শুনছি যে কিছুই হবে না, এরকম আত্মতুষ্টির কোনো অবকাশ নেই বলে মনে করছি। জি, সেক্ষেত্রে একটু জানতে চাই যে রায়ের এই যে তারিখ ঘোষণা কি যথেষ্ট হবে? আমি মনে করি না। শুধুমাত্র আইনগত দিক দেখলেই হবে না, এইটার ইমপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্ট্যান্ট। এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে শুধুমাত্র সরকারের উপরে নির্ভর করলে চলবে না। আমি আগে যে কথাটা বলেছি আবার বলছি, সমন্বিতভাবে সকল রাজনৈতিক দল, সকল জনগণ, মিডিয়া থেকে শুরু করে প্রত্যেককেই এর সাথে যদি সমন্বিত করা যায়, তাহলে কিন্তু আমরা বা সরকার যেটা আশা করছেন বা সাধারণ জনগণ যেটা আশা করছে, যে কোনো অবস্থাতেই অস্থিতিশীল একটা পর্যায়ে যেন না যায়, সেটা সম্ভব হবে বলে মনে করছি। আরেকটি বিষয়, ওই দিনই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসছে নির্বাচন কমিশন। পরিস্থিতি থমথমে হওয়ার শঙ্কা রয়েছে কি? হতে পারে, নির্ভর করছে যে যারা অস্থিতিশীল করতে চায় তাদের কার্যক্রমের উপরে, আবার যারা এইটাকে ব্যাহত করতে চায় তাদেরও অ্যাকশনের উপরে, গোয়েন্দা কার্যক্রমের উপরে। কিন্তু প্রত্যেকে যারাই চায় দেশের ভালো, যারাই চায় স্থিতিশীল একটা অবস্থা, তারা যদি আহ, খুব সিনসিয়ারলি এই কাজটা করেন, সমন্বিতভাবে এই কাজটা করেন, আমি মনে করি না যে খুব একটা অস্থিতিশীল পর্যায়ে পৌঁছাবে। এই ধরনের যখন পরিস্থিতি তৈরি হয়, তখন আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা উত্তেজনা ছড়ানো বা গুজব ছড়ানোর একটা প্রবণতা দেখা যায়। এটাকে কিভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পারে? এখন পর্যন্ত খুব বেশি একটা কাউন্টার নেরেটিভের এফোর্ট আমি সরকার থেকে দেখিনি। অর্থাৎ যারাই এই নেরেটিভগুলো দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, তার কাউন্টারে কিন্তু সরকারের অনেকগুলো কাজ করার প্রয়োজন আছে। যে তারা এক এক ধরনের গুজব ছড়িয়ে পারসেপশন তৈরি করার চেষ্টা করে যে দেশের পরিস্থিতি ভালো নয়, দেশ অস্থিতিশীল হবে অথবা খারাপ পর্যায়ে যাবে, এই যে একটা নেরেটিভ তৈরি করছে কিছু মহল, তার বিপরীতে দায়িত্ব সরকারেরও যেমন আছে, প্লাস সচেতন মহল যারা আছে তাদেরও একই রকমভাবে, মিডিয়ারও একই রকমভাবে সেই দায়িত্ব আছে, যাতে করে এই গুজবগুলো কোনো ট্র্যাকশন যেন না পায়। জি, জনাব নাঈম আশফাক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার ধন্যবাদ। জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।